কিন্তু আপনারা আশাহত হবেন না। মানুষ মারা যায় আশাহত হলে, আশায় মানুষ জীবন বাঁচায়, আশায় মানুষ বাঁচে। এই জুলাই কোনো দল, মত, গোত্র, কোনো বিদেশি কোনো কারো কিছু না। এই জুলাই আমাদের জীবদ্দশা দেখে যাওয়া একটা মাইলস্টোন। এই জুলাই বাঁচবে, এই জুলাই নিয়ে কোনো ধরনের খেলাধুলা চলবে না। অনেক শ্রদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, বিনম্র শ্রদ্ধা যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা বেঁচে আছি। এখন আমরা চেষ্টা করবো ভালো কিছু করতে। এই দেশটাকে, একবার দেশ স্বাধীন হয়েছে আরেক দেশ থেকে, আর এবার স্বদেশী দানবের কাছ থেকে মুক্ত করেছে আমাদের সন্তানরা, অবশ্যই আমাদের দায়বদ্ধতা সেখানে থাকবে। শহীদ মুগ্ধ এবং স্নিগ্ধ তারা যখন ছোট ছিল, ওর মামা আমার এখানে, আমরা একসাথে কাজ করতাম, টুইন বেবি। আমার এক কোলে স্নিগ্ধ, আরেক কোলে মুগ্ধ ছিল, তখন তারা ছোট। আমি তো তখন জানতাম না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমার ভাই ব্রিগেডিয়ার জেনারেলকে রিটায়ার করানো হয়েছে জোরপূর্বক। পরে তিনি ভূতপেক্ষা মেজর জেনারেল হয়েছেন ফেব্রুয়ারি মাসের 8 তারিখে। আর আমার সন্তানকে দুইবার 79 এবং 80তম বিএমএল লঙ্কর্স থেকে বের করে দিয়ে সে টরন্টো চলে গেছে পড়াশোনা করতে এবং সেখানে কাজ করছে। আমার ছোট ছেলে, সে দেশে ছিল, সে প্রাইভেট ইউনিভার্সিটি পড়তো। সে 18 তারিখ থেকে মাঠে ছিল এবং আমি তখন দেশে বাইরে ছিলাম। আমার কনসার্টে আমরা তখন পর্তুগালের লিসবন এবং ইটালির পাদোভাতে আমরা 2 মিনিট করে 21 তারিখ এবং 24 জুলাই আমরা নীরবতা পালন করেছি। কিছু করার ছিল না এবং পুরো স্টেডিয়াম দর্শক, অডিটোরিয়ামের দর্শক, দল মত নির্বিশেষে সবাই বলছিল বাচ্চাদেরকে কেন মারছে। সেখান থেকে অনেক গল্প, এগুলো আমাদের কষ্টের বিষয়। আমি বাসায় এসে দেখি আমার ছেলে, আমার পুরো বাসা এরা ফ্ল্যাগ দিয়ে মোড়ানো এবং তাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা তারা রাস্তায়, তাদের ইন্টারেস্ট ছিল। অর্থাৎ এটা ছিল একটা অল আউট, এই যে স্বদেশী দানব থেকে মুক্ত হওয়ার একটা উদগ্র আকাঙ্ক্ষা, একটা শেষ ফাইনাল খেলা এটা। এবং আমরা সেখান থেকে মুক্ত হওয়ার পর আসলে মুক্তি পেয়েছি না আমি জানি না। জুলাই ফাউন্ডেশনে গিয়েছিলাম, একটি যুবক একটা মিছিলের জন্য অপেক্ষা করছে। সেই মিছিলটা কবে আসবে? এটা কোনো গতানুগতিক মিছিল না, এটা এমন একটা মিছিল যেটা বাংলাদেশকে মুক্ত করবে এবং ভবিষ্যতে যদি আবার বাংলাদেশ আক্রান্ত হয় স্বদেশী দানবদের দ্বারা, সেই মিছিল চলবে এবং আন্দোলনও চলবে। বিষ্ণু খন্দকার ভাইকে ধন্যবাদ গানটির কথা শুনতে জন্য। আমরা প্রায় 13 বছর চেষ্টা করে অবশেষে আমরা গানটি শেষ করতে পেরেছি। আসলে অনেক গল্প করার আছে এখানে, এত গল্পের সময় নেই। আমরা যেহেতু জুলাই ফাউন্ডেশনের সাথে আমি ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গেছি যে কোনো মূল্যে, আমার যত কিছুই হোক না কেন, জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ, জুলাই আহত যোদ্ধা যারা আছেন তাদের পাশে আমি সর্বান্তকরণে থাকবো এবং আমরা এটা বিশ্বব্যাপী একটা জনমত, যেহেতু আমি ঘুরে ফিরে গান বাজনা করি সারা বাংলা পৃথিবীতে, আমরা জনমত গঠন করবো। এই ফাউন্ডেশনের জন্য যদি সরকার যদি আসে আমরা খুশি হব, কারণ সরকারের দায়িত্ব এটা। প্রত্যেকটা শহীদই জুলাই যোদ্ধা এবং আহত জুলাই যোদ্ধা যারা আছেন, এটা ফান্ডামেন্টাল দায়িত্ব সরকারের, এটা করতে হবে। যদি সরকার না করে আমরা বসে থাকবো না, কারণ আমাদের এই প্রজন্ম শিখিয়েছে বসে থাকা যাবে না। 2018 সালে তারা যখন সড়ক আন্দোলন করে, যখন গাড়ি লাইন দিয়ে চলতো, এই বাচ্চাদের কাছে ওদের 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 কনসেপ্ট ছিল কারা রং সাইডে যায়, কারা রং ড্রাইভ করে। এখান থেকে ছেলেরা মেয়েরা বড় হয়ে জুলাই হয়েছে। তারপর আসছে আলফা জেনারেশন, জেনজিকে রেসপেক্ট। এই জেনারেশন হারবে না। আজকে এখানে লোক কম, আমি কিন্তু 1.5 লাখ 2 লাখ 5 লাখ লোকের কনসার্ট করে অভ্যস্ত, বাট আমার কাছে মনে হয়েছে এই লোকগুলো আমাদের লোক। অত লোক লাগে, নেতা একজন, সঙ্গে কয়েকজন সাথী থাকলেই যুদ্ধ শুরু করা যায়। কারণ সবাইকে নিয়ে যুদ্ধ হবে না, যুদ্ধ সবাই আসবে, যুদ্ধ শুরু করতে হবে এবং সেই যুদ্ধ টিকে কিছু লোক লাগে, অনেক লোক লাগে না। এখানে যারা আমরা আছি, মিডিয়াকে ধন্যবাদ, এখানে সংক্ষিপ্ত মিডিয়া আছেন, সবাই আসেননি, যারা আসছেন তারাই আমাদের লোক, তারাই জুলাই যুদ্ধ, তারাই জুলাই রক্ত ক্যারি করে। জুলাই ফাউন্ডেশনের জন্য অনেক কিছু করার আছে এবং আমি, আমার বয়স 54, আমি একজন পেশাদার গায়ক। আমার গায়কের দিক থেকে আমার যা যা করার দরকার, আমরা ফান্ড রেজিং এর প্রয়োজনে কনসার্ট করবো। কিন্তু আপনারা আশাহত হবেন না। মানুষ মারা যায় আশাহত হলে, আশায় মানুষ জীবন বাঁচায়, আশায় মানুষ বাঁচে। এই জুলাই কোনো দল, মত, গোত্র, কোনো বিদেশি কোনো কারো কিছু না। এই জুলাই আমাদের জীবদ্দশা দেখে যাওয়া একটা মাইলস্টোন। এই জুলাই বাঁচবে, এই জুলাই নিয়ে কোনো ধরনের খেলাধুলা চলবে না। তাহলে আবার জুলাই আসবে, কারণ এই জুলাই কোনো মৃত বা ঘুমন্ত আগ্নেয়গিরি নয়, এটা একটা জীবন্ত সুপ্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি জ্বলবে।